ফ্রেন্ডস, শুরু হলো আবার একটা নতুন ফ্রেশ ভিডিও দিয়ে। তো আশা করি তোমরা সব ভালো আছো। তো আজ যাব আমরা দমদম সিথির মোড় এক দিদির বাড়ি। চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়লাম দমদম সিথির মোড়ের থেকে। তো চলো যাওয়া যাক। আর রাস্তায় কি ঘটছে না ঘটছে তোমাদের কিছুটা শেয়ার করার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। তো আমি সবে ঘর থেকে বেরোলাম শকুন্তলা থেকে হয়ে ডিএচ রোড হয়ে, ভাবছি মা ফ্লাইওভার ধরে যাব। একটু দেরি মানে লেট হবে, তবে মা ফ্লাইওভার ধরে যাব, ভালো রাস্তা, কোনো সিগন্যালটাও কম থাকে। তো চলো তোমরা দেখতে থাকো। এই হচ্ছে শকুন্তলা বাস স্ট্যান্ড, আর এই রাস্তাটা যাচ্ছে পুরো চৌরাস্তায় উঠবো। চৌরাস্তা থেকে লেফট মেরে সোজা ডিএচ রোড। তো ফ্রেন্ডস, তোমার সাথে কথা বলতে বলতে প্রায় চলেই আসলাম। তো এই রোড একটু জ্যাম থাকে, আস্তে আস্তে যেতে হবে, বেশি তাড়াহুড়ো করে যাওয়ার দরকার নেই, কারণ অনেকটা পথ যেতে হবে না। তো কি সাইডে যদি বেরোতে পারি, বেরিয়ে গিয়েছি। আবে ওই, ধরতে হবে মালটাকে ভাই। চালানোর কোনো ছিঁড়ি ছাড়া নেই ভাই, ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে ভাই, ক্র্যাশ করে দিয়ে চলে যাচ্ছে, যেমন খুশি করে চলে যাচ্ছে। এখানে লুকিং গ্লাসে মেরে চলে গেল, মালটাকে ধরবো না। কাকার তারা, আমি দেখছি কত তারা, মালটা কোথায় গেল। তোরা জাম, মালটাকে ধরতেও পারছি না, কোথায় চলে গেল। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলে এলাম তারাতলা। এই তারাতলা, এবারে উঠবো তারাতলার ব্রিজ, তারপরে পড়বে মাঝেরহাট ব্রিজ। তো দুটোরই ব্রিজের ওপর দিয়ে যাব, কারণ নিচে দিয়ে গেলে প্রচন্ড জ্যাম আর সিগন্যাল খেতে হবে, যার জন্য ওপর দিয়ে চলে যাব। এইটা হচ্ছে তারাতলার ব্রিজ, উঠে গেলাম। আজকে শুধু ব্রিজ আর ব্রিজেই উঠবো, শুধু ব্রিজ দিয়ে যাব, নিচে দিয়ে যাবোই না।
এবারে আমরা উঠবো মাঝেরহাট ব্রিজ। এই সেই মাঝেরহাট ব্রিজ। ভিউটা দেখো, শুধু ভিউ, সেই লেভেলের ভিউ। কাকা যেতেই দিলে না, বলছি যেতে দিলে না। কাকা হাসছে। চলে যেতাম এই সাইড দিয়ে, একটু কাঠ মেরে মেরে যেতে পারতাম। হ্যাঁ, তো চলো। প্রচন্ড জাম, এই জাম দিয়ে আস্তে 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 যেতে হবে। তো ওখান থেকে কাঠ মেরে বেরোতে পারতাম। কাকা টুক করে সামনে একটু এগিয়ে গিয়েছে, যার জন্য কাকা নিজেই আসছে। ডান দিকের রাস্তাটা যদি খুলে দেয় তাহলে খুব তাড়াতাড়ি ঢুকে যাবো এদিকে। যদি খুলে দেয়, না না খুলে না। তো আমরাও নিয়ে নিয়েছি, একটা ছোট্ট কাঠ থেকে নিয়ে নিয়েছি। রাস্তা দিন না গিয়ে পেট্রোল পাম্পের ওপর দিয়ে যাচ্ছি। যাই হোক, আমরা রাইট সাইড নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি চিড়িয়াখানার দিকে। তো আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা। এই সেই আলিপুর চিড়িয়াখানা। তো আলিপুর জু এটাই। এটা হচ্ছে এন্ট্রি গেট, টিকিট কাউন্টার, এন্ট্রি গেট সব এখানেই আছে। তো সামনেই পড়বে ভিক্টোরিয়া। স্যার বলছে গাড়ি যাচ্ছে না, আগে সেই দূরে জাম আছে না, তার জন্য ছাড়ছে না। চলো, ছেড়ে দিয়েছে। তো এই জামটার জন্য ওখানে স্যার ছাড়ছিল না, সিগন্যাল পড়া সত্ত্বেও। ফ্লাইওভারের সামনেটাই মানে জাম হয়ে গিয়েছে। তো আমরা উঠবো ফ্লাইওভার, কারণ নিচে দিয়ে গেলে প্রচন্ড জাম পাবো। আমরা ফ্লাইওভার ধরে নেবো যাতে একটু তাড়াতাড়ি যেতে পারি। তো তো ফ্রেন্ডস, আমরা উঠে গেলাম এজেসি ব্রোস ফ্লাইওভারে। লেফট সাইডে আছে ভিক্টোরিয়া, দেখে নাও। তো চলো, এজেসি ব্রোস ফ্লাইওভারের পরে পড়বে মা ফ্লাইওভার। তো ফ্লাইওভারে ওঠার মানে একটা ভালো দিক আছে যে ফ্লাইওভার উঠে গেলে মানে অতটা সিগন্যাল থাকে না, অতটা বলতে সিগন্যালই থাকে না, ঠিক আছে। তো তো বন্ধুরা, তোমরা যখনই কোনো ফ্লাইওভারে উঠবে দেখবে যে এইরকম ব্যানার টাঙানো থাকে, যে লেখা থাকে স্পিড লিমিটের একটা ব্যানার টাঙানো থাকে যে 50 আপ চালানো যাবে না, 60 আপ চালানো যাবে না। তো এইগুলো মেনটেন করে চালাবে যাতে কোনো কেস ফেস খাবে না। তো এই যে বোর্ড আছে এখানে শো করে দেয় তার কত স্পিডে গাড়ি চলছে না চলছে। তো সামনেই একটা ক্যামেরা আছে, তোমাদের দেখিয়ে দেবো। তো ওটা স্পিড লিমিট ক্যামেরা। সবাই ভাবে যে নর্মালি যে ক্যামেরাগুলো থাকে ওইগুলো কোনো স্পিড মানে ক্যামেরা,
ক্যাপচার করে নিয়ে কেস দিয়ে দেবে, বাট ওইগুলো নয়, একটা স্পিড লিমিটের ক্যামেরা আলাদা রকমের আছে। তো সেটা আছে একটু আগে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন। আমার স্পিড আছে 45, স্পিড মেনটেন করেই চলছি। এই সামনে এই স্পিড লিমিটার ক্যামেরা, এই ফার্স্ট সেকেন্ড পোস্টারটা দেখুন, একটা ক্যামেরা লাগানো, এইটা হচ্ছে স্পিড লিমিটার ক্যামেরা। এই ক্যামেরার মধ্যে আপনি যদি 60 আপ 70 চালান, তো তখনই আপনার ফোনে একটা SMS চলে আসবে যে আপনি রুলস ব্রেক করেছেন, স্পিড আপ করেছেন। তো বন্ধুরা, যদি তোমরা যেতে চাও শিয়ালদা স্টেশন, তো এইচএসি বোস যে ফ্লাইওভার আছে ওখান থেকে উঠে কিছুটা যাওয়ার পরে লেফট সাইড যেটা যাচ্ছে ওটা শিয়ালদার দিকে যাচ্ছে, স্টেশনের দিকে। আর সোজা এটা যাচ্ছে তোমার সল্টলেক, সেক্টর 5, দমদম, মানে যেটা যেতে চাইবেন সেদিকেই চলে যাবে। আর সামনের থেকে নেমে গেলে পড়বে মানে পার্কশিটের 7 পয়েন্ট, তো 7 পয়েন্ট পড়বে। আর এই হচ্ছে আইটিসি সোনার হোটেল, ভিউটা দেখে নাও। আর এটা হচ্ছে আইটিসি সোনার হোটেল, এটা হচ্ছে JW ম্যারিয়ট। আর ওপর দিয়ে যাচ্ছে মেট্রো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মা ফ্লাইওভার প্রায় নিচে চলে এলাম, মা ফ্লাইওভার নিচে। তো বন্ধুরা, আমি চলে এলাম সল্টলেক স্টেডিয়াম। প্রায় অনেকটাই পথে গিয়ে এসেছি, অনেকটাই। ওই রকমই নর্মাল একটা কিছু একটা আছে, দেখো লেখা আছে মনে হয়। বন্ধুরা, দিদির বাড়ির লোকেশন ভুলে গিয়েছিলাম, যার জন্য দিদির লোকেশনটা ফোনে মারলাম। লোকেশন দেখে দেখে এবার যেতে হবে। তো চলো লোকেশন দেখে দেখে যাওয়া যাক। তো দিদির লোকেশনে যেতে গেলে ম্যাক্সিমাম আমাকে যেতে হবে 5.4 কিলোমিটার, মানে ওই 5.5 কিলোমিটার মতো দেখাচ্ছে, 18 মিনিট লাগবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, উপর থেকে যাচ্ছে রেল লাইন আর আমরা যাচ্ছি নিচে থেকে। তো আমাদের পথ আর বাকি রইলো 3.5 কিলোমিটার, মানে 3.5 কিলোমিটার মতো বাকি রইলো। তো রাস্তাটাও খুব সুন্দর, ফাঁকাই আছে, অতটা জ্যামও নেই। তো চলো দিদির বাড়ি যাওয়া যাক। রাইট সাইড থেকে সোজা গলিটা মানে সোজা যে রাস্তাটা যাচ্ছে ওটা প্রায় দিদির বাড়ির কাছাকাছি গিয়ে ঠেকছে। তো ফাইনালি পৌঁছে গেলাম দিদির বাড়ি।